নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের যে বিষয় হচ্ছে টিএমসির কুখ্যাত ক্রিমিনাল খোকন দাস গোহারায় হারলেন বর্ধমান দক্ষিণের বিজেপি মৌমিতাজির কাছে। এখন তিনি পুলিশ হেফাজতে। কিন্তু কেন এই হার? আত্মবিশ্বাসের অভাব, নাকি যাদের উপর অতি বিশ্বাস করেছিলেন তারাই কি বিশ্বাসঘাতকতা করল? আসলে দোষ কার? দাস খোকন দলের প্রতি কি সত্যি বিশ্বাস করেছিলেন, নাকি সাপোতেই ঝুলো? আর সে নাকি বিশ্বাস করেছিল যারা নাকি বাংলাকে জাগাচ্ছিল তাদের, শহরের অশিক্ষিত দুর্নীতিবাজ তোলাবাজ কিছু রিপোর্টার ও ডিজিটাল ক্রিয়েটারদের প্রতি। হায় রে, তার মানে মাসোহারা দেওয়া কাছের লোকেরা যাদেরকে তুমি বিশ্বাস করলে তারাই তোমায় ডোবালো। ছি 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 ছি। ঠিক যেমন এখন বিজেপির এমএলএ সহ কিছু কর্মকর্তা সেই অশিক্ষিত দাস খোকনকে ডোবানোর, সেই তোলাবাজ কিছু সাংবাদিককে নাকি মাসোহারা দিয়ে ছায়াসঙ্গী করে চলেছেন বলে অভিযোগ। সেই সব সাংবাদিকদের মধ্যে কোনো এক অশিক্ষিত সাংবাদিকের পরামর্শই কি কেস খেলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মানে ব্যক্তিগত সম্পত্তি মোহনবাগান মাঠের তালা খুলে? কিন্তু ইনি তো মাননীয়া মানে একজন আইনজীবী, তিনি আইন ভঙ্গ করলেন, এটা বাস্তব হতে পারে? তিনি নিশ্চয়ই কোনো সাংবাদিকের কথায় চলছেন বলে বিশেষজ্ঞ মহলে জানা গেছে। আশ্চর্য লাগে, বিজেপি একটা ক্যাডার ভিত্তিক নীতি আদর্শের স্বচ্ছ রাজনৈতিক দল, তিনি এরকম কাজকর্ম কিভাবে করেন? শুরুতেই যদি কান পাতলা হন, আগামী 5 বছর কিভাবে নিজের অস্তিত্ব আপনি টিকিয়ে রাখবেন ম্যাম? আপনি তো প্রতিমন্ত্রীও হয়েছেন, সেটার শুভেচ্ছা রইল। আর ইতিমধ্যে জনমানসে একটা ক্ষোভও তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে। ভুল ধরানো তো সাংবাদিকের কাজ, অপ্রিয় হলেও তা সত্য। কেস দেবেন না প্লিজ, দয়া করে ম্যামজি। জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।